হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের আমি মোহাম্মদ সবুজ ইসলাম অনেক ভালো আছি। তো আবারও উপস্থিত হলাম আপনার মাঝে। আজকে আমরা এলিমেন্টর প্রোর যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ফ্লিপ বক্স, যেটাকে আমরা বলি ফ্লিপ করবে। এই যে ফ্লিপ, এরকম ফ্লিপ বলতে পারি এদিক ওদিক আশেপাশে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা কলামের একটা সেকশনের ভিতরে 3টা কলাম নিয়ে নিলাম। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেন এখানে 9 ডট আইকনে ক্লিক করে দিব। দেন এখানে আপনি লিখতে পারেন ফ্লিপ বক্স, অথবা নিজে এসে স্ক্রল করে দেখতে পারেন। আমি এখানে এটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ডিজাইনটা যেভাবে কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড আর হলে কন্টেন্ট, এই যে হচ্ছে কন্টেন্ট, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা কন্টেন্টই দেখি। কন্টেন্টে যদি আপনি এখানে কোনো ইমেজ অ্যাড করতে চান তাহলে আমরা ইমেজ অ্যাড করে দিতে পারি। তো লাইক দ্যাট এখানে যদি ইমেজ অ্যাডই করে দিই, আমরা ইমেজটা এখানে দেখা যাচ্ছে, বাট ইমেজটা একটা ছোট কর্নারের মতো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তো আমরা এগুলোকে এখন চেঞ্জ করে দিব সব কিছু আস্তে আস্তে। হেডিং চাইলে আপনি হেডিং দিতে পারেন এবং এখানে কালার আছে কালার দিতে পারেন। আমি নিচের দিকে আসতেছি এবং ব্যাকএন্ডে আপনি কি দিতে চাচ্ছেন, ব্যাকএন্ডে চাইলে আপনি এখান থেকে সেম ভাবে দিতে পারেন। সো ব্যাকএন্ডে আমরা টেক্সট রাখতেছি, এটা ব্যাকএন্ডে। দেন এখান থেকে সেটিংসে চলে যাব আমরা, হাইট কতটুকু থাকবে এবং উইথ কতটুকু থাকবে, বর্ডার রেডিয়ান্স থাকবে কিনা। ওকে, এটা কি ফ্লিপ হবে নাকি সাইড হবে, দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা এখানে, এটা হচ্ছে আপনার সেটিংসের ভিতরে পাস হবে কিনা, আপ হবে নাকি রাইট হবে, দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো, এগুলো হচ্ছে মেইন জিনিস। আপনি কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন। এই যে আপ ডাউন লেফট রাইট, এই যে সুন্দর একটা পাস হচ্ছে, জুম ইন জুম আউট, দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো, নাইস ডিজাইন। এবং আমরা দেখলাম এগুলো, এবং এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে স্টাইলে যাব। স্টাইলে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট অফ অল যেটা ওপেন করছি এটা হচ্ছে ফন্টেন্ট পার্ট। ফন্টেন্ট পার্টে যখন আমরা আসছি তখন এখানে প্যাডিং দেখতে পাচ্ছেন। প্যাডিং যদি আমরা দেই তাহলে প্যাডিং এখানে, আমি আপাতত প্যাডিং দিচ্ছি না, এখানে লেফট রাইট আছে। এরপরে বর্ডার টাইপ, যেহেতু কোনো বর্ডার আমাদের এখনো দেওয়া হয়নি, দেখতে পাচ্ছেন। এরপরে ইমেজে চলে আসি আমরা, ইমেজটা কোথায় থাকবে, ইমেজের একটা নির্দিষ্ট সাইজ আপনি সেট করে দিতে পারবেন এবং পার্সেন্টেজ কতটুকু থাকবে, দেখতে পাচ্ছেন এখন সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এরপর ইমেজের কোনো অপাসিটি থাকবে কিনা, এখানে অপাসিটি সিলেক্ট করে দিতে পারবেন। ইমেজে কোনো বর্ডার থাকবে কিনা, দেন বর্ডার রেডিয়ান্স থাকবে কিনা, ঠিক আছে। ওকে, এরপরে টাইটেলে আসি আমরা, এই যে টাইটেলটুকু দেখা যাচ্ছে এখানে, টাইটেল আপনি এখানে কালার চেঞ্জ করে দিতে পারবেন। এরপরে চলে যাবো আমরা ব্যাকএন্ডে, ঠিক আছে। আমরা ব্যাকএন্ডে ক্লিক করতেছি, এই যে ব্যাকএন্ডে, ব্যাকএন্ডে আপনি চাইলে সেম ভাবেই এখানে চেঞ্জ করে নেবেন, দেখতে পাচ্ছেন। ব্যাকএন্ডে যদি আমরা হোভার করি, হোভারে কি কালার আসবে এখানে চেঞ্জিং দিতে পারেন আপনি। এই হচ্ছে মূলত ব্যাকএন্ড অ্যান্ড ফ্রন্টেন্ডের কাজ। এবং এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাই, যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করা আছে, আমি চাচ্ছি শুধু ইমেজটা থাকবে আমার ফ্রন্টেন্ডে, আমি এখান থেকে কালারে ক্লিক করতেছি, দেন এখান থেকে আমি কালারটাকে রিমুভ করে দিচ্ছি। আপনি সাকসেসফুলি এখন দেখতে পারবেন যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ফ্রন্টেন্ডে আমার যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল সেটা অলরেডি চলে গেছে। আবার ক্লিক করতেছি কন্টেন্টে, দেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, করার পরে আমি যদি এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিই, দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট শো করতেছে। আমি এখান থেকে যেহেতু এটাকে হাইড করে রাখছি, এটা আমি ফুললি দিয়ে দিচ্ছি, সুন্দর চলে আসছে। এই হচ্ছে মূলত ফ্লিপ বক্সের কাজ। তো ফ্লিপ বক্সটা সুন্দরভাবে আপনি ডিজাইন করলে অনেক জায়গায় এটা কাজে লাগাইতে পারবেন। তো যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস নেক্সট